পাকিস্তানের বিপক্ষে আর নতুন করে হারানোর কিছু নেই বাংলাদেশ দলের। ইতিমধ্যে যেহেতু সিরিজ হেরে গেছে বাংলাদেশ দল ২-০ ব্যবধানে, টানা ২ ম্যাচ হেরেছে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এবং বিশেষ করে ব্যাটিং ব্যর্থতার কারণে এবং চরম ব্যাটিং ব্যর্থতার কারণে কিন্তু বাংলাদেশ দল প্রথম ম্যাচে ৩৭ রানে, দ্বিতীয় ম্যাচে ৫৭ রানে হেরেছে। ৩ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজকে রাত ৯টায় কিন্তু তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এই একই মাঠে কিন্তু আগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। একজন ক্যাপ্টেন লিটন কুমার দাস, তিনি পার্মানেন্ট অধিনায়ক হওয়ার পর থেকে টস জিততে পারছেন না। টানা ৫টি ম্যাচে তিনি টস হেরেছেন। ৫টি ম্যাচেই কিন্তু ব্যাটিং উইকেট ছিল, সুন্দর ব্যাটিং উইকেট ছিল এবং এই টস হারের কারণে কিন্তু উইকেটের সুবিধা নেওয়াটা সেটি কিন্তু সম্ভব হয়নি বাংলাদেশ দলের জন্য। এর আগে আরব আমিরাতের বিপক্ষে ৩টি ম্যাচ শারজায় খেলেছে, যেখানে আসলে সন্ধ্যার পরে ডিউ ফ্যাক্টর ছিল, যার কারণে আরব আমিরাত কিন্তু ৩টি ম্যাচেই টস জিতে আগে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। বাংলাদেশ দল কিন্তু আগে ব্যাটিং করে প্রত্যাশিত ব্যাটিং না করতে পারার কারণে খুব বেশি রান করতে পারেনি, যার কারণে কিন্তু লিটন কুমার দাস টস হেরেছেন এবং বাংলাদেশ দল ম্যাচ হেরেছে। একটি মাত্র ম্যাচ আরব আমিরাত বলেই হয়তো বা বাংলাদেশ দল জিতেছে, সেটি প্রথম ম্যাচ, কিন্তু পরের দুটি ম্যাচে বাংলাদেশ হেরেছে। টানা ৪টি ম্যাচ ইতিমধ্যে হারা হয়ে গেছে এবং সবগুলো ম্যাচেই কিন্তু লিটন কুমার দাস টস জিততে পারেননি। আজকে কি তিনি টস জিতবেন? টস জিতলে কি বাংলাদেশের ফলাফল পক্ষে আসবে? বাংলাদেশ কি ম্যাচ জিতবে? অন্ততপক্ষে ভাগ্য পরীক্ষায় যদি লিটন কুমার দাস উতরে যান, সেই ক্ষেত্রে আশা করা যেতে পারে যে বাংলাদেশ দল হয়তো ম্যাচ জিততে পারে। কারণ হচ্ছে যে পাকিস্তানের বিপক্ষে টানা ২টি ম্যাচে কিন্তু বাংলাদেশ টস হেরে পরে ব্যাটিং করেছে এবং পরে ব্যাট করতে গিয়ে ২ ম্যাচে কিন্তু ২০২ রানের টার্গেটে বাংলাদেশের ব্যাটাররা ভালো করতে পারেনি। এখন দেখার বিষয় যে বাংলাদেশ যদি টস জিতে আগে ব্যাটিং করার সুযোগ পায় কিংবা টস হেরে আগে ব্যাটিং করার সুযোগ পায়, সেই ক্ষেত্রে বাংলাদেশ দল কত রান স্কোর বোর্ডে তুলতে পারে, কারণ তখন চাপমুক্ত হয়ে খেলতে পারবে। দৃষ্টি কিন্তু দুই তরুণ উদীয়মান ক্রিকেটারের দিকে, একজন ওপেনিং ব্যাটার তানজিদ হাসান তামিম, আরেকজন কিন্তু তানজিম হাসান সাকিব, যিনি পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও যে ভালো করতে পারেন। আগের ম্যাচটিতে তিনি কিন্তু ৯ নম্বরে নেমে ৫০ রানের একটি ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন। ওপেনিং এবং টেলেন্ট এই দুটিতে বাংলাদেশ দল কিন্তু সবগুলো ম্যাচেই মোটামুটি রান পেয়েছে, কিন্তু মাঝখানের যারা ব্যাটিং করছেন, যারা শিক্ষিত ব্যাটার, তারা কিন্তু একেবারেই ভালো করতে পারছেন না। তাহিদ হৃদয়, লিটন কুমার দাস, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনেক, কারো কিন্তু কোনো ধারাবাহিকতা নেই, তারা কেউ কিন্তু ভালো করতে পারছেন না। একটি ম্যাচে জাকির আলী অনেক ভালো করেছেন, বাকি ম্যাচগুলিতে তিনিও ব্যর্থ হয়েছেন, বাকিরা তো ব্যর্থ হয়েছেনই, যার কারণে বাংলাদেশের এই দুর্দশা। বাংলাদেশ দল কি এই শেষ ম্যাচটিতে সেই দুর্দশা কাটিয়ে উঠতে পারবে কিনা? কারণ টানা ২ ম্যাচে যেভাবে হেরেছে, সেই দলটি কিন্তু মোরালি ডাউন হয়ে গেছে। সেই ডাউনগ্রেড অবস্থা থেকে বাংলাদেশ দলের ফিরে আসা কিন্তু আরেকটু কঠিন, কারণ হচ্ছে শরীফুল ইসলাম, তিনি গত কয়েকটি ম্যাচে খুব ভালো বোলিং করছিলেন, তিনি কিন্তু গত ম্যাচে ৩ বল করতেই ইনজুরি আক্রান্ত হয়েছেন এবং পরবর্তীতে আর বোলিং করতে পারেননি এবং তিনি ইতিমধ্যে এই সিরিজ থেকে ছিটকে গেছেন, অর্থাৎ তৃতীয় ম্যাচ তিনি খেলতে পারবেন না। বদলি হিসেবে কিন্তু আর কেউ নতুন করে যায়নি, কারণ এর আগে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, তার ইনজুরির কারণে সৈয়দ খালেদ আহমেদ, তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। সেই সৈয়দ খালেদ আহমেদের কিন্তু কপাল খুলেছে, তিনি হয়তোবা আজকে ম্যাচ খেলতে নামবেন এবং তিনি যদি ম্যাচ খেলতে নামেন, সেই ক্ষেত্রে হয়তোবা ৩ পেসার এবং ২ স্পিনারের যে কম্বিনেশন বাংলাদেশ খেলাচ্ছে, সেই কম্বিনেশন নেই কিন্তু বাংলাদেশ দল নামবে। এছাড়া আরেকটি পরিবর্তন আসতে পারে, তাহিদ হৃদয়ের জায়গায় নাজমুল হোসেন শান্ত হয়তোবা দলে আসতে পারেন, কারণ গত কয়েকটি ম্যাচেই কিন্তু তাহিদ হৃদয় একেবারে ভালো করতে পারেননি। যেই ম্যাচটিতে কিছুটা ভালো করেছেন, সেই ম্যাচটিতে তিনি যথেষ্ট সমালোচিত হয়েছেন তার ব্যাটিং অ্যাপ্রোচের কারণে। তানভীর ইসলাম রয়েছেন বাঁহাতি স্পিনার, তাকেও কিন্তু বাংলাদেশ দল খেলাতে পারে, অর্থাৎ একজন পেসার কমিয়ে ৩ স্পিনার নিয়ে বাংলাদেশ দল নামতে পারে। কারণ হচ্ছে যে এখানে কিন্তু বাংলাদেশের কোনো বোলারই কিন্তু এখানে ভালো করছেন না, না স্পিনার না পেসার, সবাই কিন্তু বেশ অগোছালো বোলিং করছেন। এমনকি রিশাদ হোসেন, যার উপরে অনেক আস্থা অনেক বিশ্বাস বাংলাদেশ দলের, সেই লেগ স্পিনার রিশাদ হোসেন কিন্তু গত ২ ম্যাচেই ৫০-এর উপরে রান দিয়েছেন ৪ ওভার বোলিং করে এবং তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি পাকিস্তানি ব্যাটারদের উপরে, যার কারণে কিন্তু বাড়তি স্পিনার নিয়ে খেলতে নামার কোনো কারণ দেখি না। হয়তোবা সৈয়দ খালেদ আহমেদ তিনি দলে আসবেন, এই একটি পরিবর্তন, এবং তাহিদ হৃদয়ের জায়গায় নাজমুল হোসেন শান্ত। বাকি টিমটা কিন্তু একই রকম থাকবে, অথবা এমন হতে পারে যে তাহিদ হৃদয় আরেকটি সুযোগ পাবেন। পারভেজ হোসেন ইমন গত ২ ম্যাচে ভালো করতে পারেননি, তার জায়গায় নাজমুল হোসেন শান্ত কিন্তু আসতে পারেন এবং লিটন কুমার দাস সেক্ষেত্রে তানজিদ হাসান তামিমের সাথে ওপেনিং করবেন এবং শান্ত ওয়ান ডাউনে খেলবেন। তো এইটা হলো বাংলাদেশ দলের একাদশ হতে পারে। আর পাকিস্তান দলে কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আজকে হতে পারে, কারণ হচ্ছে যেহেতু তারা ইতিমধ্যে সিরিজটা জিতেছে, ২ ম্যাচ মিলিয়ে যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের সবাই মোটামুটি ভালো করেছেন। সেই ক্ষেত্রে হয়তোবা ২-১টি পরিবর্তন এনে যারা বেঞ্চে বসে রয়েছেন তাদেরকে ইউজ করা হতে পারে। যেমন নাসিম শাহ রয়েছেন, তিনি হারিস রউফের জায়গায় আসতে পারেন, তারপরে মোহাম্মদ ওয়াসিম রয়েছেন, তিনি আবরার আহমেদের জায়গায় আসতে পারেন। এমন হতে পারে যে ইরফান খান, তিনি কিন্তু মিডল অর্ডারে ব্যাট করে থাকেন, তার খেলার সুযোগ হয়নি, তিনিও কিন্তু আসতে পারেন। অর্থাৎ ২-৩টি পরিবর্তন নিয়ে কিন্তু পাকিস্তান আজকে নামতে পারে, কারণ হচ্ছে ভবিষ্যতের চিন্তা অনেকেই যেহেতু রয়েছেন, এটাই মোক্ষম সুযোগ যে বাংলাদেশের বিপক্ষে
তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে তাদেরকে খেলানো। বাংলাদেশের কিন্তু অবনতি ঘটতে ঘটতে এমন অবনমন ঘটেছে যে বাংলাদেশ কিন্তু 10 নম্বরে নেমে গেছে আইসিসি র্যাঙ্কিংয়ে। জানেন, টানা 4টি ম্যাচ হারার কারণে কিন্তু বাংলাদেশের এই অবনতি ঘটেছে। তবে আর হয়তোবা নিচে সহজে নামবে না, কারণ হচ্ছে যে পরের অবস্থানে যে আয়ারল্যান্ড রয়েছে তার সঙ্গে বাংলাদেশের রেটিংয়ের কিন্তু যথেষ্ট ব্যবধান রয়েছে। তো পাকিস্তানের বিপক্ষে আজকে হারলেও সেই ভয়টি থাকছে না। তবে ইতিমধ্যে বাংলাদেশ দল 10 নম্বরে নেমেছে। দেখা যাক এই ম্যাচটিতে বাংলাদেশ কিছুটা তাদের মর্যাদা রিকভার করতে পারে কিনা, কিংবা নিজেদের কিছুটা হলেও ফিরে পেতে পারে কিনা।